আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। সব নবীর উম্মতের দাম রবের দরবারে থাকলে উম্মতে মুহাম্মদের দাম আল্লাহ বাড়ায়া দিলেন। কেন বাড়ায়া দিলেন? নবী নিজেও জানায়া দেয় যে আমরা আসছি দুনিয়াতে সবার পরে, জান্নাতে যাব আমরা সবার আগে। নাহনুল আখিরুন আস-সাবিকুন। মদিনাওয়ালা নবী বলেন, উম্মত দুনিয়াতে আসছি সবার পরে, আমরা জান্নাতে যাব সবার আগে আমরা। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আল্লাহ নিযুক্ত করে রাখলেন। এই দারোয়ান জান্নাতের মধ্যে আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জান্নাতের দরওয়াজায় দারোয়ান দাঁড়ানো। হাসরের ময়দানে মদিনাওয়ালা নবী উম্মতদের বাইসা বাইসা যখন জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে যাবে, কয় কে আপনি? কয় আনা মুহাম্মদ। সঙ্গে কে? কয় উম্মতের নিয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়ায় রইল। সঙ্গে সঙ্গে জান্নাতের দারওয়ান আমার মদিনাওয়ালা নবীরে বলবে, পয়গম্বর, আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন ওদিন থেকে আমি আপনার আর আপনার উম্মতের জন্য অপেক্ষায় রইলাম। আজকে সেই সুমহান দিন আমার দরবারে চলে আসলো। জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে। অন্যান্য নবী এবং নবীর উম্মতের আগে যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, জুনা মঙ্গে উস্ত তু বেজারো है। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মদী এত পরিমাণে দামি জাত। মদিনাওয়ালা নবী বলেন, আরজু আনতাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি আনতাকুনু নিসফা আহলিল জান্নাহ, এই উম্মতেরা জান্নাতের মধ্যে যে 100 ভাগ মানুষগুলো জান্নাতি হবে এদের মাঝে 50 ভাগ আমার উম্মতের মাঝেই হবে। এর মানে 100 ভাগ জান্নাতীদের ভিতরে 50%, 50 ভাগ শুধু উম্মতে মুহাম্মদীরাই হবে। না না, সুবহানাল্লাহ পকেটে থুন, বাসায় যায় কোয়েন গা। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার। কি দাম আমাদের, কি সম্মান আমাদের। আল্লাহ বলেন, বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। হ্যাঁ উম্মতে মুহাম্মদী, তুমি বড় দামি, তুমি বড় সম্মানী, তোমার দাম আমি রবের দরবারে অনেক পরিমাণে বেশি। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, বড় দামি জাত তোমরা। কেন আমরা দামি? কয় মূলে কারণ হলো 5টা। চিল্লা বলেন কয়টা? 5টা। উম্মতে মুহাম্মদী রবের দরবারে কেন এত পরিমাণে দাম বান্দা শুনে যাও। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে। সব নবীদের নবী হলো আমগো নবী, সব নবীদের লিডার হলেন আমাদের নবী, ওই নবীর উম্মত হলাম আমরা। এর মানে হলো যেই নবী দামি, নবীর উম্মতেরাও দামি নাকি কম দামি? দামি হলাম 1 নম্বরে নবীর কারণে। কার কারণে? সাইয়্যিদুল আম্বিয়া হলেন আমাদের নবী। মেরাজে আমার মায়ার নবীকে আল্লাহ যেদিন নিয়েছেন, কেউ বলেন জিবরাইল আর মিকাইল, কেউ বলেন জিবরাইল আর ইসরাফিল, 2 জনে উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ার নবীর দরবার, মায়ার নবীকে নিয়ে যখন রওনা করলেন বুরাকের মাধ্যমে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পুত পবিত্র রব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করাইলেন। নবীজিকে নিয়ে গেলেন জিবরাইল মিকাইল। যখন মেরাজে নেওয়ার আগে দুনিয়াবি সফরের শেষ ডেস্টিনেশন হলো বাইতুল আকসা, জেরুজালেমের আকসা মসজিদ। ওখানে যাওয়ার পরে বোরাকটাকে সুন্দর করে দেয়ালের মধ্যে বাইধা যখন মসজিদের মধ্যে ঢুকলেন, এই মুসলমানেরা বলেন না, ওই মসজিদের মধ্যে যে নবী ঢুকলেন দিনে ঢুকলেন নাকি রাতে? নবীজির মেরাজ দিনে নাকি রাতে? সন্দেহ আছে? রাতের বেলা যখন ঢুকলেন, রাতের বেলা যাওয়ার পরে নবী তাকায়া দেখে কেউ কেউ সিজদা দেওয়া অবস্থায় ওখানে, কেউ কেউ রুকু দেওয়া অবস্থায়, আবার কেউ দাঁড়ানো। নবীজি অবাক হয়ে গেলেন, এত গভীর রাতে মসজিদের মধ্যে এরা কারা? মায়ার নবী বড় অবাক, সঙ্গে সঙ্গে জানায়া দেয়, জিবরাইল ভাই আমার, আমায় বলো না এরা কারা, আমায় জানায়া দাও। জিবরাইল কয়, নবী আমার, আপনার সম্মান আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি, আল্লাহ পাক দুনিয়ার কাউরে মেরাজে নেন নাই, আপনারে নেওয়ার জন্য আমারে এবং মিকাইল বাইরে পাঠায়া দিল। আপনাকে নেওয়ার জন্য আমরা মেরাজে নেওয়ার জন্য যে রওয়ানা, এই জায়গায় আসলাম। আপনার সম্মান এত উঁচু আল্লাহ বানায়া দিলেন। আপনার মর্যাদার কারণে, আপনার সম্মানের কারণে সমস্ত নবীদের আল্লাহ আকসার মসজিদে হাজির করেছে। এরা সব হলো পয়গম্বর। ও নবী আমার, 2 রাকাত নামাজের ব্যাপারে যখন নির্দেশ আসলো, এবার ইমাম কে হয়ে যাবেন? নবী কয়, অন্যান্য নবীরা সামনে যাবে। জিবরাইল কয়, নবী অন্য কেউ সামনে যাবে না, বরং আপনি সামনে যাওয়া লাগবে। মায়ার নবী বলে, ইব্রাহিম নবী আমার বাবা, আদম নবী তো আমার বাবা, এরা বড় দামি, এরা সামনে যাবে। জিবরাইল কয়, ও পয়গম্বর, আপনি তো ইমামুল মুরসালিন, আপনার সামনে আদম নবী যেতে পারবে না, ঈসা নবী যেতে পারবে না, মূসা নবী যেতে পারবে না, ইব্রাহিম নবী যেতে পারবে না, বরং আজকে আপনি ইমামুল মুরসালিন, আপনি সামনে যাবেন। আপনার আগে অন্য কোনো নবীরা যেতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, কেরামত বুদ ফখরুল আউয়ালিন। সবার আগে আমার মায়ার নবী, কেউ আগে যেতে পারবে না। এই জন্যই তো নবীর কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইলেন না কমাইলেন? আল্লাহ কয়, তোরা শ্রেষ্ঠ, তোরা দামি, 1 নম্বরে আমার মায়ার নবীর কারণে তোমরা দামি। কারণ উনি নাবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী হলেন আমার নবী, সমস্ত রসুলদের নবী হলেন আমার নবী। এত পরিমাণে দামি, এ কারণে উম্মতের দাম আল্লাহর দরবারে বেশি না কম? এই নবীর দাম কত? দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির দরবারে আল্লাহ আজরাইলকে পাঠাইলেন পারমিশন নেওয়ার জন্য। তোমার আমার এমন নবী, আল্লাহ আজরাইলকে পাঠাইলেন রূহ কবজ করার ব্যাপারে পারমিশন নেওয়ার জন্য। চিল্লা পড়া যাবে না মারহাবা। আজরাইল নবীর দরবারে আসছেন, আয়েশা বলে, ও পয়গম্বর, যদি পারমিশন দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারি, পারমিশন না দিলে আমি নিতে পারবো না।
নবী কয় আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কয় আমারে সন্ধান দাও। কয় জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে আছে, কয় আগে যাও। জিবরাইলের সাথে আমার কথা বলার বাকি আছে, খবর দাও। জিবরাইল যখন আমার মায়ার নবীর সামনে আসলেন, নবীরে দেখার পরে চোখের পানি ফেলে জিবরাইল নিজেই কান্না করে। মায়ার নবী জিবরাইলে দেখলেন, নবীও জিবরাইলে দেখার পরে চোখের পানি ফেলায় কান্দে। জিবরাইল কয় নবী আমার কেন কান্না করেন? রবের মোলাকাতে যাবেন, আপনার কান্না জীবনেও কোনোদিন আমার আল্লাহ সহ্য করতে পারে না, কেন আপনি কান্না করেন আমারে বলেন। মায়ার নবী কয় জিবরাইল আমি কেন কান্না করি তোমায় পরে বলবো, তুমি কেন কান্না করো আগে তুমি আমায় জানা দাও। জিবরাইল কয় পয়গম্বর আমার, সব নবীদের দরবারে আমি গেলাম, দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি যাই না। সব নবীর দরবারে আল্লাহ যখন আমার আদেশ দিলেন আমি গেলাম। আদম নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে, ইউসুফ নবীর দরবারে, ইউনুস নবীর দরবারে, সমস্ত নবীদের দরবারে আমি গেলাম। এটাই ছিল আমার কন্টিনিউ ওয়ার্ক, এটা আমার কাজ। আল্লাহ যখন বলবে যাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে হাজিরা দেওয়ার জন্য আমি রওনা। পয়গম্বর তবে কারো দরবারে আমি এতবার যাই নাই যতবার আমি আপনার দরবারে আসলাম। আমি কারো দরবারে গেলাম শতবার, কারো দরবারে গেলাম 1000 বার, তবে আপনার দরবারে 1000 2000 বার আমি আসছি এমন না। আল্লাহর পক্ষ থেকে ওহী লইয়া আপনার দরবারে আমি আসছি 24,000 বার। কয়বার? আল্লাহর পক্ষ থেকে আসলাম 24,000 বার। এজন্য ও পয়গম্বর আপনারে আর চাঁদ মাখা চেহারা আমি দেখতে পারবো না, এজন্য বিরহের বেদনায় চোখের পানি ফেলায় আপনারে দেখার পরে আমি কান্দি। কেমন নবী জাননি? যেই নবীর চেহারা মোবারক কত পরিমাণে আলোকময়, কত সুন্দর জাননি রে বাবা। আসমানে যখন ইউসুফ নবীর সাথে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল, মায়ার নবী বলে ইউসুফ নবী আপনি বড় সুন্দর। ইউসুফ নবী বলতে লাগলেন নবী আমি বুঝি সুন্দর, আপনি তো আমার চাইতে বহু গুণে বেশি সুন্দর। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ইউসুফ নবীরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইউসুফ নবী কয় আমি কি সুন্দর? আপনি আমার থেকে বহু গুণে সুন্দর। আপনার চাঁদ মাখা চেহারা জীবনে কোনোদিন আমি দেখতে পারবো না, এই জন্য চোখের পানি ফালে ফালে বিরহের বেদনায় আমি কান্না করি। জিবরাইল কয় নবী আমার আপনি কেন কান্দেন আমায় জানান। মায়া নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে জিবরাইল ভাই আমার কন্যা ফাতেমা আমার দেহের একটা অংশের মতো, ফাতেমা তো বিজাতুম মিন্নি। নবী যখন সফরে যাইতেন আগে ফাতেমার দরবারে বিদায় নিয়ে যাইতেন, আবার সফর শেষ হয়ে হুজরা মুবারাকার মধ্যে ঢুকলে আগে ফাতেমার সাথে নবী মোলাকাত করতেন। এত আদরের ফাতেমা। মায়ার নবী ডেকে বলে জিবরাইল আমি ফাতেমার জন্য চোখের পানি ফেলা কান্না করি না, আমি আমার হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, আমি কান্না করি আমার এতিম উম্মতের জন্য যারা আমার না পায় চোখের পানি ফালা ফালা কান্দি। আমি থাকবো মদিনায়, আমার উম্মতেরা কত দূর, কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ। এই বাংলাদেশের গাজীপুর জেলার মধ্যে করতইলের মাহফিলের মধ্যে নবীর কাহিনী শুই না চোখের পানি ফালা কান্দে নবীর উম্মতেরা। এমন কোন একটা গরিব মানুষ নাই যেই মানুষটা জান্নাতে যেতে চায় না, এবং আমার মায়ার নবীর রওজা শরীফে যায় সালাম দিতে চায় না। সবার মনের আশা আল্লাহ যাতে জীবনে একবার মক্কায় নেয়, আমারে মদিনায় নেয়, আল্লাহ যাতে আমারে জান্নাতে নেয়, এটা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে রে বাবা। এই গাজীপুর এলাকার সমস্ত লেবারেরা, সমস্ত শ্রমিকেরা এরা বড় লোক না, এরা টাকাওয়ালা না, বাড়ি গাড়ির মালিক না, অনেক দামি গাড়ির মালিক হতে পারেন নাই,
আল্লাহ অনেক দামি দামি বাড়ির মালিক বানান নাই, বরং পরিশ্রম করে করে কোন রকম জিন্দেগি এরা চালায়। ডে লেবার মানুষ, দিনমজুর মানুষ, দিনে আনে দিনে খায়, কষ্ট করে জীবন চালায়। এদেরও জিজ্ঞেস করবেন জীবনে মদিনায় যাওয়ার আশা আসেনি? দেখবেন লেবার লোকটাও জানায় দিবে, তোমরা দোয়া করে দাও আল্লাহ যাতে আমার জীবনে একবার মক্কা মদিনায় নিয়ে যায়। এই ময়দানের মানুষেরা কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান? মক্কা মদিনায় যাইয়া নিজের জীবনটারে ধন্য বানাইতে চান কারা কারা? আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়ায় আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে আপনি দান করেন। আরো জোরে পড়েন আমিন। চিল্লায় পড়তে হবে আমিন। আমার সাথে মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মন থেকে মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় সবাই মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব জান্নাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি, আশায় আছি সম্বল নাই, করি কিউ পায়। মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনায়। মনে বড় মনে বড় আশা ছিল, মদিনায় যাওয়ার জন্য টাকার মালিক হওয়া জরুরি না রে বাপ। জুনায়েদ আল হাবিব কি বলে গেল, ওখানে যাইতে টাকা লাগে, টাকা কয় টাকা লাগে না। ওখানে যাওয়ার জন্য ইশক লাগে, প্রেম লাগে রে বান্দা। অন্তরে যার ইশক আছে রে, আল্লাহ ওনারে মক্কায় লয়া যায়। কত টাকাওয়ালা আছে, আল্লাহ তারে মক্কা মদিনায় নেয় না, এমন নজির প্রমাণ আছে না না? চিন্তা করিও না,
যদি ইস্ক নিয়ে চলতে পারো আল্লাহ আমারে তোমারে সবাইরে মক্কা মদিনায় নিয়ে যাও। সাগরের কিনারায় দাঁড়াইয়া পিঁপড়া বলে, হে মালিক, আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? কে কয়? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়া দাঁড়ায় দাঁড়ায় রবের দরবারে কান্দে আর বলে, আমার ডানাও নাই, আমি চাইলে উড়াল দিয়া মক্কা মদিনায় যেতে পারবো না, তবে ইস্ক দিলে আছে আল্লাহ গো, আমারে কি মক্কা মদিনায় নেওয়া যায় না? আল্লাহর কাছে পিঁপড়ার কান্দন বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর পিঁপড়ার দরবারে যাও না, তোমার পায়ের মধ্যে নেও না, পিঁপড়ারে ধইরা নিয়া মক্কা মদিনা দেখা দাও না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। কবুতর এসে কয়, কি রে, বিমান তো হাজির, উঠোস না কে? পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে, কবুতর মক্কা মদিনা ঘুরায়া পিঁপড়ার জায়গায় না আবার পিঁপড়ারে বসায় দিছে। ওখানে যাদের টাকা লাগে না, বরং ইস্ক লাগে, ইস্ক লাগে। মায়ার নবীর জন্য উম্মতের এত পরিমাণে পাগল পারা, এত পরিমাণে পাগল পারা, এরপরেও সেকুলাররা কেন জানি আমার দেশের মধ্যে আমার নবীরেই গালি দেয়। গালি দিলে তুমি অস্ট্রেলিয়ায় যাও, সারা দিন লাগে গালি দাও, অফলাইনে গালি দাও, কিন্তু এমন একটা দেশের মধ্যে কেন বারবার আমার মায়ার নবীর নিয়ে কটূক্তি করো? এই মানুষগুলো দেখো না, নবীর জন্য কি পরিমাণে পাগল বাড়ায় এরা। যেই নবীর দাম আল্লাহ বাড়াইছেন, আল্লাহ যেই নবীর ব্যাপারে বললেন, পয়গম্বর আপনার জিকির, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করলাম, বাড়ায়া দিলাম। ওই নবীরে নিয়ে যারা কটূক্তি করে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা এদের ভেতরে নাই। যারা সেকুলারের আল্লাহর এই তো মানে না, নবীরে মানবে দূরের কথা। এই যে সেকুলার, নব্য সেকুলার রাখাল রাহাজার নাম, সে আমার নবীরে নিয়ে কটূক্তি করলো, আল্লাহরে নিয়ে কটূক্তি করলো। এতটুকু জানে না আমার দেশের মানুষেরা উলামায়ে কেরাম প্রেমী, নবী প্রেমী, আল্লাহ প্রেমী, এরা সেকুলার না, বরং এরা তাওহীদি জনতা। আয়নাগরের মধ্যে কোনো সেকুলাররা যায় না, বরং আয়নাগরের মধ্যে তাওহীদি জনতাদের কি রাখা হয়েছিল। যদি সেকুলারদের রাখা হতো, জীবনেও কোনোদিন সেকুলার বিপদে পড়ে ওই দেয়ালের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জীবনেও লেখতো না। একমাত্র তাওহীদি জনতারা বিপদে পড়লেও মনে করে আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, তবে আমার এই বিপদ থেকে উত্তরণের পথ একজন বের করে দিতে পারে। চিল্লা বলেন তার নাম। তাওহীদি জনতারা আয়না ঘরে শহীদ আবু সাঈদের দিকে দেখো। শহীদ আবু সাঈদ সেকুলার না, তাহলে এর মানে বোঝা গেল আমাদের নতুন যে অভ্যুত্থান হয়ে গেল, ওখানে যারা জীবন দিল এরা সেকুলাররা জীবন দেয় নাই, বরং তাওহীদি জনতারাই রক্ত দিয়ে জীবন দিল। এই তাওহীদি জনতা নিয়ে কটূক্তি কইরা আবার দেশের মধ্যে বড় বড় কথা বলবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। এটা হতে পারে না। আমার মায়া নবীরে কটূক্তি করনেওয়ালারা বারবার সার পাবে, এটা সার দেওয়া যেতে পারে না। গাজীপুরের ময়দান থেকে জুনায়েদ আল হাবিব সবাই বলে গেলাম, এই প্রধান উপদেষ্টা, আপনি ভালো মানুষ, উলামায়ে কেরাম বড্ড মহব্বত করে আপনারে, সবাই আপনারে ভালোবাসে, তবে মনে রাখবেন সেকুলারদের পক্ষ নিয়ে জীবনেও কাজ আগাইতে পারবেন না। যারা নবীরে নিয়ে কটূক্তি করে এদের বিচার বাইতুল মুকাররমের মেন গেইটের সামনে সারা বাংলাদেশের তাওহীদি জনতারা দেখতে চায়। কারো কারো রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ।
কোটি প্রাণে একই আওয়াজ। খুদার দহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না, ছাত্র সমাজ জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাঁই নাই, সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে রাখাল রাহার ঠাঁই নাই, রাখাল রাহার পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে, নবী না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, দেশ শান্তির দেশ বানান, সেকুলার মুক্ত দেশ আল্লাহ তাআলা দান করেন। নাস্তিকরা পরিচয় নাস্তিক কেন, পরিচয় দেন হিন্দু, তাহলে কিছু বলবো না। পরিচয় দেন খ্রিস্টান, কিছু বলবো না। পরিচয় দেন ইহুদি, কিছু বলবো না। কিন্তু সেকুলাররা পরিচয় দেয় আগে ছিলাম মুফতি মাসুদ, এক নাম্বার চিটার, এক নাম্বার বাটপার। নিজের পরিচয় দেয় মুফতি ছিলাম আগে। আল্লাহ যার পক্ষ থেকে হিদায়াতটা কাইরা নেগা, সে তো জীবনও পাবে না। আবু জাহালের সারা জিন্দেগি লাগে নবী বুঝায়, এরপরও তো বুঝে না। বাড়ি কি অনেক দূরে? নবীজির বাড়ি আর আবু জাহালের বাড়ি দূরে না কাছে? যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন মক্কা মদিনায় যাওয়ার, দেখছেন আপনারা, আপনারা বাইতুল্লাহ তাওয়াফ করলেন 7 বার, এরপরে গেলেন সাই করতে, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। কয়বার? কয়বার? তো মারওয়া থেকে একটু দূর, একটু গেলেই তো হাম্মাম আবি জাহাল, আবু জাহালের বাড়ি। বর্তমানে কি কথা কয় না? যুগে যুগে জালেমদের বাড়ি বাড়ি থাকে না, টয়লেট হয়, ঠিক কিনা? ইন ফিউচারেও সমস্ত জালেমদের বাড়িগুলো টয়লেট খানায় পরিণত হবে। এটাই যুগের পর যুগ প্রত্যেকটা জালেমরা পায়, কিন্তু এর পরবর্তী জেনারেশন এর থেকে শিক্ষা গ্রহণ করে না।
তকদির খারাপ। আবু জাহালের বাড়ি, হাজি সাহেবে যাওয়ার পরে মুআল্লিম সাহেব কয়, আবু জাহালের বাড়ি দেখবেন নি? বাড়িটা কোনো হেজন ফার না খিচ্ছালায় কয় না, বাড়ি তখন না, এটা হাম্মাম ওই যে সামনে। কোথায় আমার বেগায় পড়ছে নগদ। দুইটাই 2 নাম্বার, 2 নাম্বার না হইলে একবারে প্রেশার পুষার দিয়ে 1 নাম্বার। আবু জাহালের বাড়ি আইসি আর আয়াম। তারপরে সে কাজটা শেষ করিয়া আবু জাহালের বাড়ি থেকে বের হলেই একটু দূরে গেলেই নবীজির বাড়ি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, সাপোজ ওখানে নবীজির বাড়ি, এখানে আবু জাহালের বাড়ি, কিন্তু কপালে হিদায়াত আছে আছে। তো যতই বুঝাবেন বুঝবে না তো, কারণ কপালে হিদায়াত নাই। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে আছে বিধি, আর এই বিধি দিন দিন কমে না, দিন দিন খালি বাড়ে। আল্লাহ মুনাফিকদের থেকে আমার দেশকে আপনি হেফাজত করেন, জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হচ্ছে কি আপনাদের? জাগ্রত আছেন তো? আলহামদুলিল্লাহ। তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। তাহলে 1 নম্বরে কার কারণে আমরা দামি? কার কারণে? নবীজির কারণে। নবীজি দামি, আমরাও দামি। 2 নাম্বার, আমরা দামি কেন? 5টা কারণ। 2 নম্বরে আমরা দামি কুরআনের কারণে। সাইয়্যিদুল কুতুব, সমস্ত কিতাবদের লিডার আল কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? সমস্ত কিতাবদের লিডার কোরআন, সাইয়্যিদুল কুতুব, সব কিতাবদের নেতা। এই কোরআনটা আমাদের। ওই কোরআন ঘরে আছে না নাই? ডেইলি কি পড়া হয়? হ্যাঁ, ডেইলি পড়া হয় না, কিন্তু ডেইলি কি ফেসবুকে ঢোকা হয়? এখানে এমন কেউ আছেন যে হুজুর আমার মোবাইল আছে ফেসবুক নেই? ইম্পসিবল। আপনার মোবাইল কিনলে ফেসবুক ডাউনলোড করাই থাকে, খালি লগ ইন করবেন আর ঢুকবেন ফেসবুক। ডেইলি আমি ফেসবুকে ঢুকলাম, ইউটিউবে ঢুকলাম, টিকটকে ঢুকলাম, ইনস্টাগ্রামে ঢুকলাম। কপাল পোড়া মুসলমান, যেই কোরআনের কারণে দামি হয়ে গেলাম, ওই কোরআনটা আমি ধরতেও পারলাম না ডেইলি একবার। কোরআনের কারণে আমরা বড় দামি। এই যে সামনে যে রমজান মাস আসতেছে, দেখবেন রমজান মাস আসলেই কোরআন ধরে, আর পরে আর ধরে না। পুরা বছরে একবার ধরলে হবে না, বরং পুরা বছরের মধ্যে কোরআন পড়েন রে বাবা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমলটা যদি কন্টিনিউ করেন, এই লেবারেরা, এই শ্রমিকেরা, এই আল্লাহর বান্দারা শুনে যান রে বাবা, আপনার ঘরের মধ্যে রিজিক কম, তবে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ফজরের নামাজের পরে যদি আপনি সূরা ইয়াসিন পড়েন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন, যদিও আপনার রিজিক বেশি না, আল্লাহ অল্প রিজিকের মধ্যেও বরকত দিতে পারে কি পারে না? কোরআনের কারণে আমরা দামি। 3 নম্বরে সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে একটা মাস আছে, যেই মাসটা 11 মাসের চাইতেও দামি। ওই মাসের নাম কি? মাশাআল্লাহ, কি নাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবানে বরকত দিও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায়া দিও আল্লাহ। কারণ রমজানের আগে কত মানুষ মারা যায়। আল্লাহ গো, আমি যদি 11 মাস বাঁচলাম, রমজান পাইলাম না, হইল না। রমজান আমি না পাইলে আমার জীবনটা কেমন জানি হয়ে যাবে রে আল্লাহ। তুমি আমারে 11 মাস বাঁচায়া কি লাভ যদি রমজানে আমি না থাকতে পারি? যেই রমজানে একটা নফল ইবাদত করলে নফল নফল থাকে না, ওটারে ফরজের সমতুল্য বানায়া দেয় কি? রমজানে যদি ফরজের একটা আমল করেন,
একটা ফরজের সমতুল্য 10টা না 20টা না কয়টা? নফল হয়ে যাবে কি আর ফরজ হবে কয়টা? চিল্লা পড়ে না আল্লাহু আকবার। তাহলে পুরো 11 মাস পেলাম, আল্লাহ রমজানই পেলাম না, আমার তো বদনসিব। আল্লাহ তুমি রমজান পর্যন্ত বাঁচায়ো। জোরে পড়ে না আমিন। নাকি বাঁচবেন এই গ্যারান্টি আছে? কে দিবে আপনার গ্যারান্টি? কে দিবে? আছে কেউ দেওয়ার মতো? আপনার ডাক্তার? কেউ নাই। এই প্রতিদিন বগুড়ায়, গতকালকের আগের দিন, আমি গত 5 দিন ছিলাম উত্তরবঙ্গে, তো গতকালকে প্রোগ্রাম ছিল নওগাঁয়, তো কালকের আগের দিনে নওগাঁয় বগুড়া থেকে বের হবে হোটেল ম্যানেজার যিনি, উনি আমাকে বললেন হুজুর মুরগি কিনে আনবো, একদম দেশি মুরগি গ্রাম থেকে। আমি বললাম ঠিক আছে, ভালো খাবার আনতে পারেন। উনি সকালবেলা হোটেলে ঢুকবে 8টা বাজে, রুট পার হবে, লোকাল রোডে চলে আসছে, মেন রোডে না, লোকাল রোডে। এটা মাটির ট্রাক উল্টা এসে মেরা দিল, 2 হাত পেছনে গিয়ে পড়ল। আমার চোখের দেখার 2 দিন আগে। সারাদিন নিয়ে গেল TMSS এ, বাংলাদেশের একটা বড়, হ্যাঁ TMSS মমইনের পাশে যেটা, ওখানে নিয়ে গেল। ওখান থেকে বের করে দিল, কয় না চিকিৎসা নাই। নিয়ে গেল জিয়া মেডিকেলে, বগুড়ার জিয়া মেডিকেলে নিল, ICU খালি নেই। সারাদিন লোকটা পরে রইল। মাগরিবের সময় আমি বের হব, আমাকে বলতেছে হুজুর এই মাত্র টেলিফোন করে জানিয়েছে লোকটা নাই। আপনি দেখলে অবাক হবেন, কি বডি, কি হাইট, কি তরতাজা। আহ, মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আজকে উনি কই? উনি আপনার মরণের পরে আপনার বিবিও বলবে আপনার লাশ। যেই বিবির জন্য, সন্তানের জন্য এত পরিমাণে মায়া আপনার বাপ, মনে রাখবেন নিঃশ্বাসটা বের হয়েছে আর নিতে পারেন নাই। দুনিয়ার কাছে আপনার বডির বিন্দু মাত্র পরিমাণ দাম নাই রে বাপ। এই আল্লাহর বান্দারা, কোন সময় মরণ হবে জানা নাই। কেউ জানে না, আমার বাবাই জানে না, দাদাই জানে না, কেউ জানে না। আমি বয়ান শেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় যায় কালকে বয়ান ধরতে পারবো, এই ব্যাপারে গ্যারান্টি কেউ আমারে দিতে পারবে না রে বাপ। অ্যাক্সিডেন্টে কত মরণ দেখি আমরা, কত মানুষ মারা যায়। আমার চাইতে বেশি মরণ অ্যাক্সিডেন্টের লাইনে আপনারা দেখেন না বেশি। প্রতিদিন রাত লাশ 2 রোডের ডিভাইডারে লাশ ফালায় রাখছে। লাশের মাথার মগজগুলো এক জায়গার মধ্যে পড়ে আছে, ব্লাড গুলো এক জায়গায় পড়ে আছে। একটা লুঙ্গি দিয়ে ঢেকে রাখছে, মাছি মশা গুলো উপরে বন বন করে। বহুত নজির প্রমাণ আছে রে, পরিবারটা পর্যন্ত জানে না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, সে লাশ হয়ে গেল, কারো জানা নাই। কোন সময় আমার মরণ হবে, কোথায় হবে আমি জানি না। বালিশের সঙ্গে একটু মাথাটা লাগায় চিন্তা কইরেন রে বাপ। 11 মাস যদি আপনি পান, রমজান না পাইলে তো লাভ হলো না। আল্লাহ গো, এতগুলা মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাইলাম আল্লাহ, যেখানে 40 জন থাকে একজন নাকি তুমি মুস্তাজাবুদ দাওয়া রাখো। আল্লাহ গো, যার হাত পছন্দ হয়, যেই মানুষের কথা পছন্দ হয়, তার হাতের উসিলায় রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া রমজানের রহমত মাগফিরাত নাজাত তুমি নসিব করে দাও, পড়েন আমিন। রমজানের কারণে বড় দামি আমরা, কিন্তু কত কপাল পুরা আছে দেখবেন রমজান মাসে রোজা রাখে না, জুয়ান পোলায় আছে না নাই? দিনের বেলা আঞ্জা দিয়া ধুইরা হোটেলের মধ্যে গিয়া খায়, আবার হোটেলের সামনে লাগানো আছে, এখানে সেফটির সাথে খাওয়ানো হয়। নাউজুবিল্লাহ কয় না? কার সাথে সেফটি করো? কার কাছ থেকে বাঁচো? তোমার বাবায় দেখে না, মায় দেখে না,
তোমার বিবিয়ে দেখে না, সন্তান দেখে না, একজন তো দেখে, চিল্লা বলেন তার না। বুজুর্গ দুইটা মুরিদের হাতে দুইটা মুরগি দিয়া দিলেন। এই দুই মুরগি নিয়ে তোমরা যাও, এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ তোমাদের দেখে না। দুই মুরগি নিয়ে রওনা। কিছুক্ষণ পরে মুরগি জবাই করে একজনে নিয়ে আসলো, আর একজনে জবাই ছাড়া জীবন্ত মুরগিটা নিয়ে আসলো। বুজুর্গ কয়, এই মুরিদ তুমি কেমনে জবাই করলা আমারে বলো না। কয়, বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে যখন আমি জঙ্গলের মধ্যে গেলাম, গহীন জঙ্গলে ঢোকার পরে হঠাৎ করে জবাই করবো এমন একটা ভাব যখন হয়ে গেল, আমি তাকায় দেখি একটা লোক দেখা যায়, ওই লোকটা আমারে দেখে ফেললো। আমি জঙ্গল থেকে মুরগিটা নিয়ে বের হয়ে আসলাম, কারণ শর্ত মানতে পারি নাই, আমি মুরগিটা ওই জায়গায় জবাই করতে পারলাম না। এরপরে এই মুরগিটা নিয়ে আমি চলে গেলাম আমার ঘরের মধ্যে। আমার ডানে দেখলাম দেয়াল, আমার বামে দেখলাম দেয়াল, আমার উপরে ছাদ, আমার নিচে হলো মাটি, আমার চারোদিকে দেয়ালে ঘেরা। আমারে কেউ দেখে না, আমার বিবি দেখে না, আমার মায়ে দেখে না, আমার বাবায় দেখে না। সঙ্গে সঙ্গে আমি মুরগিটাকে জবাই করে আপনার দরবারে নিয়ে আসলাম। এবার ওই বুজুর্গ কয়, এই মুরিদ তুমি মুরগি জবাই না করে কেন আমার দরবারে নিয়ে আসলাম, আমারে বলে দাও না। কয়, বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে আমি গহীন জঙ্গলের মধ্যে গেলাম, ওখানে কোনো মানুষ আমারে দেখে না, তাকায়া দেখি আসমানওয়ালা রব আমারে তাকায়া দেখে। আমি এই মুরগি নিয়ে যখন আমার ঘরের মধ্যে গেছি, আমার বিল্ডিং এর দরওয়াজা লাগানো, আমার রুমের ডানে দেয়াল, বামে দেয়াল, সামনে দেয়াল, পেছনে দেয়াল, আমার উপরে ছাদ, আমার নিচে মাটি, এর উপরেও আমি, কেউ আমার দেখে না, মনে হয় আল্লাহ আমার দিকে তাকায় আছে। ওই মুরগি নিয়ে আমি যেখানে গেছি সব জায়গায় কেউ নাই, কে আছে? আমি কোন জায়গায় মুরগি জবাই করতে পারি নাই। মুরগি জবাই না করে এই জীবন্ত মুরগিটা আমি আপনার দরবারে নিয়ে আসলাম। বুজুর্গ কয়, আমার তো মুরগি জবাই করা দুইজনের দ্বারা উদ্দেশ্য না। এই দুইজন মুরিদের মধ্যে আমি কাকে তাকওয়ার লেভেলে উচ্চ হয়ে গেল, উন্নীত হয়ে গেল, আমার মরণের পরে কে খেলাফত পাওয়ার যোগ্য, এটা দেখার জন্য, এটা বুঝার জন্য দুইজনের হাতে মুরগি দিয়ে দিলাম। যে মুরগি জবাই করে নিয়ে আসছে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যেতে পারে নাই, যে মুরগি জবাই না করে আমার দরবারে আনলো, আমার মরণের পর আমি তোমারই আমার খেলাফত দিয়ে দিলাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उसको तू बेजार है। তাহলে বোঝা গেল কেউ দেখে না, কে দেখে? وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। আল্লাহ পাক বলেন, হুয়া মাকুম, তিনি তোমাদের সঙ্গেই আছে। আইনামা কুনতুম, বান্দা তুমি যেথায় মন চায় সেথায় যাও, আল্লাহ তোমার সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে অবলোকন করে বান্দা তুমি কি কাজ করো। সবাই বলেন আল্লাহ দেখে কি দেখে না? তাহলে রমজানের মধ্যে রোজা রাখবো না ছাড়বো? কারা কারা 30টা রোজা রাখবো দুহাত তুলে আল্লাহকে দেখো। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। এবার আসেন রমজান আসার আগে কিছু প্রিপারেশন নেন। প্রিপারেশন শুধু আমরা না, আল্লাহই নেয়। সুবহানাল্লাহ পড়েন না? কেমনে নেয়? রমজান আসতে দেরি, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ ওপেন করে দেয়।
শুধু তাই না, ইদা জা রমাদান ফুত্তিহাত আবওয়াবুর রাহমা, রমজান আসতে দেরি রহমতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। শুধু তাই না, ইদা জা রমাদান গুল্লিগত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজান আসতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রিপারেশন গুলো নিতে দেরি করে নাই। আমগো প্রিপারেশন কি? মানুষকে প্রস্তুতি বার্তা দিয়ে দিব। কি দিব? কি দিব? আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি দিব? প্রস্তুতি বার্তা। একজনে আরেকজনকে বলবো, ভাই রমজান তো আসছে, প্রিপারেশন নেও। এই যে একটা বার্তা, এটা মানুষকে দিব। 2 নম্বরে আমাদের প্রস্তুতি হবে আহসু হিলালা শাবান আলী রমাদান, রমজানের জন্য শাবান মাসটাকে আমরা গণনা করব। একের পরে এক, আজকে কয় তারিখ, এর পরে কয় তারিখ, এই গণনাটা করব। 2 নম্বর। 3 নম্বর, রমাদানের আগের দিন অথবা এর আগের 2 দিন কোনোভাবেই রোজা রাখা যাবে লা তাকদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন। নবীজি বলেছেন রমজানের আগের দিন অথবা আগের 2 দিন কোনো রোজা রাখা যাবে না। 4 নম্বরে, রমজানে শ্রমিক যারা, এই শ্রমিকদের পরিশ্রম অনেক বেশি। রমজানে যদি কেউ এটা কমায়া দেয়, নবীজি হাদিস স্পষ্ট বলেছেন, কেউ যদি রমজানে শ্রমিকের বোঝা হালকা করে দেয়, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ কইরা জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। রমজান আসার আগে আগে আমরা আমাদের দুনিয়া বিলাইনি এই প্রিপারেশন নিব। আল্লাহ প্রিপারেশন নিচ্ছে আসমানে, আমরা নিব জমিনে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রমজান পর্যন্ত সবাইরে পৌঁছায়া দেন। শেষ আর 2টা, তাহলে গেল সাইয়্যিদুল আম্বিয়া, নবীর কারণে আমরা দামি। 2 নম্বর সাইয়্যিদুল কুতুব, সমস্ত আসমানে কিতাবের লিডার কোরআন, কোরআনের কারণে আমরা দামি। 3 নম্বর সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের চাইতে যে দামি মাস রমাদান, ওই রমাদানের কারণে আমরা দামি। 4 নম্বর সাইয়্যিদুল লায়ালি, সমস্ত রাতের লিডার লাইলাতুল কদর, এই কদরের রাতের কারণে আমরা দামি। 5 নম্বর সাইয়্যিদুল আইয়াম, পুরো বছরের মধ্যে 2টা দিন দামি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টা দিনের কারণে আমরা দামি। তাহলে কয় কারণে আমরা দামি? 5 কারণে আমরা দামি। কুনতুম যে খয়রা উম্মাহ, আল্লাহ যে বলছেন এই 5টা কারণে আমরা দামি। এবার আসেন, শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য 3টা গুণ লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। 1 নম্বরে সৎ কাজের আদেশ, 2 নম্বরে অসৎ কাজের নিষেধ, 3 নম্বরে আল্লাহর প্রতি ঈমান। এই 3টা গুণে গুণান্বিত হতে পারলে তাহলে মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা ধরে রাখা যাবে। তাহলে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে আমরা পেলাম আমরা শ্রেষ্ঠ, আমরা দামি। 5 কারণে দামি, 3টা গুণের কারণে আমার মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্বের গুণটা আমি ধরে রাখতে পারবো। 3টা গুণে গুণান্বিত হলে 1 নম্বর সৎ কাজের আদেশ, ভালো কাজে আদেশ, মানুষকে ভালো দিকে ডাকা। এই যে মাহফিলটা আয়োজন করে প্রতি বছর, এবছর 15তম না, এবছর 15তম বার্ষিক, প্রতি বছর যে এরা আয়োজন করেন, আপনারা শুরুতেই বলছেন আমরা খুশি, আমরা কেউ বেজার না। খুশির আওয়াজটা খুব হাই ছিল, এর মানে আসলেও রিয়েলি মন থেকে খুশি আপনারা এই মাহফিল পেয়ে। কে আছেন যে প্রতি বছর আমরা এই মাহফিলটা হোক, এটা আমরা চাই? কারা কারা চাই? তো মন থেকে ইনশাআল্লাহ।